এই সব অকেশনের জন্য আমরা সারা বছর ওয়েট করে বসে থাকি, বলো যে কবে আসবে দিনটা, কবে আসবে। কিন্তু আবার যেই আসে সেই সঙ্গে সঙ্গে চলেও যাই, আসবেটাই ভালো লাগে বেশ। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তো তোমার দাদাভাই এসে পড়লো বাজারে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে রেডি হয়ে নিয়েছি। তো ছেলেকেও নিয়ে গেছিলাম, তো আমরা সচরাচর বাজারে যাই না, তো সেদিনকেই গেছি। গরমটা মাঝে বেশ কমে গেছিলো বললেই চলে, কিন্তু এই আবার কি গরমটাই না পড়েছে। কিন্তু বাইরের যে দৃশ্যটা বা আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, সে পুজোর সময় যেরকম হয় না, ঠিক সেরকমই লাগছে। আমার ভিডিওতে কিন্তু তোমরা বেশিরভাগই মনে হয় এই বাইরের দৃশ্যটাই পাবে, মানে এত সুন্দর লাগছে, তো আমি ওই ভিডিওই করছি বেশিটা। তো আমরা এই চলে যাচ্ছি রবীন্দ্রনগর বাজারে। তো সচরাচর ওইদিকে যাওয়া হয় না, তোমার দাদাভাই আসার সময় হয়তো ওই কৃষ্ণপুর বাজার থেকে নিয়ে আসে বা চকবাজার থেকে নিয়ে আসে। তো যেহেতু আজকে যাচ্ছিলাম, তো বললো চলো তাহলে রবীন্দ্রনগর বাজারেই যাই। বাজারে গিয়ে তোমাদের দাদাভাই তো সব বাছাবাছি করছে, কী নেবে না নেবে দেখছে, তো ছেলেও দেখছে, তার সাথে সাথে এক্সপিরিয়েন্স নিচ্ছে, আলু পেঁয়াজ কেমন কি সব কিছুর এক্সপিরিয়েন্স নিচ্ছে। আবার মাছের বাজারে যখন গেছি, বাবু মাছও ধরবে, যেহেতু আগে আসেনি এই প্রথম, ওই জন্য একটু দিলাম ধরতে, যে ধরে দেখ কেমন কি ব্যাপার, ওই জন্যই দেওয়া হয়েছে। তো বাড়িতে এসে হাতটা ধুয়ে দেবো। তো তারপর আমরা চলে এসেছি গ্যারেজে গাড়িটা নিতে, আমাদের হয়ে গেছে মোটামুটি বাজার করা কমপ্লিট। এখানে বাজার নেওয়া হয়ে গেছে, তো এখান থেকে আমরা চলে গেছিলাম চকবাজারে। তো এখানে তোমার দাদাভাই চিকেন নেবে, তো চিকেনটা এখান থেকে নেওয়া হয়নি, তো ওই জন্য চকবাজারে চলে গেছিলাম। তো চকবাজারে গিয়ে চিকেনটা নেওয়া হয়ে গেছে। আর তারপর চলে এসেছিলাম একটু পরোটা নিতে। তো পরোটার দোকানে ওরে বাপরে আধ ঘন্টার ওপর মনে হয় দাঁড়িয়ে, তারপর মনে হয় পরোটার লাইন পেলাম। তোমার দাদাভাই দাঁড়িয়েই রয়েছে, ছেলে দাঁড়িয়ে থাকতে থাকতে ও হাঁপিয়ে গেছে, তাই জন্য ওকে আবার কোলে নিতে হয়েছে। তো দেখো আমাদের সব কিছু কমপ্লিট নেওয়া, এবার আমরা বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে দেখো বাজার টাজার সব বার করা হবে, মাছটাও বার করা হয়ে গেছে, মাছ মাংস। তো আগেও দেখেছো তুমি একদিনে সেই মাংস আর ইলিশ মাছ হয়েছিল, তো আজকেও সেম হয়েছে। তো আজকে একটু ভ্যারাইটি অন্যরকম হয়েছে। তো মাংসটা করা হয়েছিল রাতের জন্য, এটা রাতেই খাওয়া হবে। তো তারপর আমার সব কিছু করা হয়ে গেছে, দিয়ে এবার আমি স্নান করতে চলে গেছিলাম। তার মধ্যে মায়ের পুজো টুজো দেওয়া সব হয়ে গেছিলো। তো আমি স্নান করে তারপর ছেলেকে আনতে গেছিলাম, ও পড়তে গেছিলো তার মধ্যে। তো ছেলেকে আনতে গেছিলাম, ছেলেকে নিয়ে এসে আসার সময় এখানটা পুরো এখানটা ফাঁকা ছিল, ওই জন্যই, নাহলে লোক থাকলে যাই না। আজকে দেখলাম ফাঁকা ছিল, ওই জন্য ওখানটা আবার গিয়ে দেখালাম, একটু হাঁস দেখছিল ছেলে। তো দেখে তারপর বাড়ি চলে এসেছি। তো বাড়িতে আসার পর বাজার থেকে এসে না সোজা ওকে পড়তে দিতে চলে গেছিলাম, ওকে খাইয়ে। তো তখন আর স্নান করানো হয়নি, দেরি হয়ে গেছিলো, ওই জন্য বাড়িতে এসে আবার ওকে নিয়ে এসে তারপর স্নান করিয়ে দিচ্ছি। এরা হচ্ছে ছেলের মামা, এদের ছাড়া ছেলের আমার চলেই না, সারাক্ষণ খালি সেজোকে ডাকবো, ছোটোকে ডাকবো, ওর সাথে খেলবো করেই যায়। আর এরাও আছে জানো তো, খালি ছেলেকে খুঁচিয়েই যায়। তো যাই হোক, তারপর পড়ে আসার পর ছেলেকে স্নান করে দিলাম, স্নান করিয়ে তারপর ওই জামাটা পরেছিল ওইটা, তারপর ব্যাগটা অনেকদিন ধোয়া হয়নি, তো ব্যাগটা ওইটা ধুয়ে দিলাম। দিয়ে ছাদে চলে এসেছি, জামা কাপড় সব যেগুলো মেলা ছিল, মা মেলে গেছিলো, ওগুলো একটু উল্টে দিলাম, দিয়ে যেগুলো নিয়ে এসেছিলাম ওগুলো মেলে দিলাম। আজকে ভাই ছিল, ওই জন্য ভাইকে ক্যামেরাম্যান হিসেবে নিয়ে এসেছি, তো ওই জন্য ক্যামেরা করে দিচ্ছে। আর ছেলেও আছে সাথে, কিন্তু ছেলে একবার এখানে একবার ওখানে, ওকে আর সুস্থে দাঁড়ায়। তো দেখো জামা কাপড় মেলে দিচ্ছিলাম, তো দেখতে পেলে যে মাদুরটা রয়েছে ওখানে, তো মাদুরটা তো মেলে যাওয়া হয়েছিল, ও বাবা পরে মাদুরটা নিচে পড়ে গেছে, ওটাকে আবার তুলে ধুতে হলো। তো দেখো এদিকে করতে করতে মায়ের রান্না হয়ে গেছিলো। তো আজকে মেনুতে ছিল ভাত, এদিকে উচ্ছে ভাজা, এটা হচ্ছে খারকোল পাতা বাটা, এটা ডিমের ঝোল, আর হচ্ছে গিয়ে মাছের একটা ঝোল করা হয়েছিল, আলু দিয়ে একটা ঝোল করেছিল মা, আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে ঝাল, আর ছিল হচ্ছে গিয়ে আমড়ার চাটনি ছিল। আর এই ছিল মেনু। আর চিকেনটাও করেই রেখেছিলো জানো তো, রাত্রে তো অসুবিধাই হয় করতে, ওই জন্য চিকেনটা করেই রেখেছিলো। তো চিকেনটা ছিল রাত্রের জন্য। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তো বলা হলো খাওয়ার কথা শুনে এরা তিনজন আবার বসে গেল খেলতে। ওই জন্য ওরা আবার একটু খেলে নিল, নাহলে না খেললে ছেলে বলেছে আগে খেলবো তারপর খাবো, না খেলতে দিলে খাবো না, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য আবার ওরা তিনজন খেলে নিল। খাওয়ার পর ততক্ষণে মা ভাত বেড়ে নিচ্ছিল, তো তারপর ওদের ডেকে নেওয়া হলো। তো দেখো একটা রগর দেখবে, দুই ভাই না, এরা না উচ্ছে এইসব শাক এইসব কিচ্ছু খায় না জানো তো। তো আজকে আমাদের ঘরে খেলে এগুলো খেতেই হবে, এরকম একটা নিয়ম আছে। তো উচ্ছে দেওয়া হয়েছিল। তো দেখো এই ভাই তো দেখো গিলে খেয়ে নিয়েছে, ওর পাতে উচ্ছে নেই, ও জল দিয়ে গিলে খেয়ে নিয়েছে চিবিয়ে। আর এ কিচ্ছুতেই খাচ্ছে না, এ খাবে না, ও বলেই যাচ্ছে জেঠি আমার পাতে বেশি আছে, এই আছে ওই আছে, ও বলেই যাচ্ছে সমানে।
আমার ছেলেকে দেখো কিন্তু গুড বয়, এটা আমার জন্য না, এটা ওর পাপার জন্য। তো পাপার সাথে বসলে ও সব খায়, মানে ওর পাপা যা দেবে ও সবই খাবে, কিন্তু আমার সাথে সেটা আর হয় না। তো যাই হোক, যেহেতু আজকে আমি ছিলাম বাড়িতে ওই জন্য আমি খাইয়ে দিচ্ছিলাম। তো ওকে তো দেখিয়ে খাচ্ছিল যে দেখ দেখ আমিও খাই। তো ওই জন্য উচ্ছেটা দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল যে দেখো আমিও উচ্ছেটা খাই। কদিন ধরে দেখছিলে না বোনের গাড়িটা নিয়ে যাওয়া হচ্ছিলো, আমাদের গাড়িটা প্রবলেম হচ্ছিলো, তো ওই জন্য তোমাদের দাদাভাই আজকে গ্যারেজে গেছে গাড়িটা নিয়ে। সেই গেছে বাজার থেকে এসে নামিয়ে আমাদের নামিয়ে তারপর গেছে, তো এখনও আসেনি। তো ওদের খাওয়া হয়ে গেলে তারপর বসেই ছিলাম আমি আর মা। তো তোমার দাদাভাই মনে হয় 4টে নাগাদ হয়তো আসলো, তারপর আসলো ফ্রেশ হলো, স্নান করলো, তারপর আমরা খেয়ে নিয়েছিলাম। তো দেখো ছেলেকে ঘরে শুতে বলে তো আমি চলে এসেছিলাম ছাদে জামাকাপড় সব নিতে। তো নেওয়ার পর দেখো সেই আকাশ দেখাচ্ছি আমি তোমাদেরকে, আমার কি এত ভালো লাগে। আমি মাঝে মাঝেই ছাদে গিয়ে এরকম ওয়েদার হলে আমি আকাশই দেখি। তো দেখো তারপর আমি রেডি হয়ে গেছিলাম আমরা। তো আজকে যেহেতু রথ ওই জন্য আমরা রথ দেখার জন্য রেডি হয়ে গেছি। তো আমরা দাঁড়িয়েছিলাম কখন আসবে কখন আসবে, তারপর দেখছি কি সবাই যাচ্ছে তাড়াহুড়ো করে। তো ওই জন্য আমরাও আবার তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম দেখার জন্য। তো গিয়ে দেখলাম কিছুটা এসছে, তো অনেকটাই বাকি ছিল। তো আমরা দাঁড়িয়েই ছিলাম ওখানে। তার কিছুক্ষণ পর আমার ভাই আসলো। তো ভাইকে ফোন করে দিয়েছিলাম যে আসছে রথ, তো ভাই আসলো। তো দেখো ভাই এই ভিডিওটা ভাই করে দিচ্ছিল, তোকে বললাম কি রে আমাকে একটু ভিডিও করে দে, কি আমাকে ভিডিওই করে দিল না জানো না। তো যাই হোক কি করা যাবে, যেটা দিচ্ছে তাতেই খুশি থাকি, বেশির দরকার নেই, কিন্তু এইগুলোই করে দিচ্ছিলো। তো তারপর না রথ সামনে আসার পর দূর থেকে দেখি না, যে কারণ একবার এদিকে যায় একবার ওদিকে যায়, রথটা যেহেতু অতটা ভারী জিনিসটা, তো দেখে না খুব ভয় লাগে। তো তারপর সামনে চলে আসার পর ওই একটু গেছিলাম একটু দড়িটা ধরতে, তো ওই সব নিয়ে এসছে না, তারপর ভয়ে না তাড়াতাড়ি করে চলেই এসেছি জানো না। তো তারপর আমার ইচ্ছে ছিল না একটু ওই বাতাসা ঠাকুরকে দেওয়ার, তো একটু বাতাসাই দিয়েছিলাম ঠাকুরকে পুজোর জন্য। তো তারপর ওপরে দেখতে পেলে না একটা বাচ্চা পুচকেটাকে, ওটা হচ্ছে কি আমার ছেলের বন্ধু, মানে স্কুলের বন্ধু, আগে পড়তো একসাথে সেরকম বন্ধু। তো তারপর দেখো রথ চলে গেল, রথ চলে যাওয়ার পর তো আমরা চলে আসছি বাড়িতে। বাড়ি আসার পর তো ভাইকে বললাম যে একটু ঘুরতে নিয়ে চো আমাদেরকে। তো ও আবার পটিয়ে পাটিয়ে ওকে আবার একটু ঘুরতে নিয়ে গেলাম। তো যেতে যেতে দেখলাম এখানে একটা রথ ছিল, তো ওই রথটার একটু ভিডিও করে নিলাম। তারপর যেহেতু যেতে যেতে তোমার দাদাভাইয়ের সাথে না এটা করতে খুব একটা সাহস পাই না, করি অল্প আধটু ভয় ভয় করি, কিন্তু ভাইয়ের সাথে তো ওই জন্য সাহস করে করছিলাম। তোকে বলছিলাম একটু তাকা, বলছে এই খবরদার আমাকে তাকাতে বলবি না গাড়ি চালাতে চালাতে। তো তারপর আমরা চলে এসেছি বাড়িতে। বাড়ি আসার পর তো আমাদের ওখানে না ওই রথের দিন পাঁপড় আর ওই ডাল বড়ার দোকান দিয়েছিলো। তো ভাইকে জিজ্ঞেস করলাম খাবি, তো ওই জন্য ভাইয়ের জন্য আবার আনতে গেছিলাম পাঁপড়। ডাল বড়া আর খাইনি, ও পাঁপড়ই খেয়েছে। তো পাঁপড় নিয়ে আসলাম, নিয়ে এসে ভাইকে দিলাম, তারপর ও চলে গেল বাড়িতে। তো সন্ধ্যেবেলা দেখো তারপর তোমার দাদাভাই রেডি টেডি হলো, দিয়ে তারপর আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে। তো প্রথমে গাড়িতে তেল ভরে নিলাম যেটা বেশি দরকার। তো তেল ভরার পর দেখো কি সুন্দর বজরংবলী মন্দিরটা সাজিয়েছে সুন্দর, আর এই মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে রাত্রেবেলায়। তো আমরা প্রথমে না মাঠের ধারে গেছিলাম, তো আমরা এবার আজকে না একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো ওই জন্য না মাঠের ধারে গেলাম, তো মাঠের ধারে ভাইরা থাকে প্রত্যেক রোববার, তো যেহেতু তাড়াতাড়ি গেছি ওই জন্য ভাইরা ছিল না। তো তারপর আমরা চলে এসেছিলাম ময়ূরপঙ্খী ঘাট দিয়ে মেলায় যাবো বলে এদিকে আসছিলাম। তো আস্তে আস্তে দেখলাম যে আমি অনেক দিন শুনেছি যে এরকম রোববার করে না এখানে গঙ্গা আরতি হয়। তো আজকে সেই সৌভাগ্যটা হলো গঙ্গা আরতি দেখার। তো ওখানে না অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, আরতি দেখলাম, তারপর যে পুজো দিল সেই একটা কি করে না ঝাড়ে না সেরকম একটা ঝেড়ে দিল, তারপর ওই একটু আগুনের তাপ নিলাম। তো এত মানে সুন্দর ভালোই লাগলো বেশ, আমার একটা অনেক দিন ধরে ইচ্ছে ছিল। তারপর টিপও পরিয়ে দিয়েছিল না, তো টিপ দেখো ছেলেও টিপ পরেছে, আমিও টিপ পরে নিয়েছি। তো ভালোই লাগে পুজোর এসব টিপ পরতে। তো দিয়ে তারপর আবার আসার সময় ওখানেও একটা রথ ছিল, তো ওই রথটাও দেখে নিলাম। দেখার পর তারপর আমরা চলে এসেছি, তোমার দাদাভাই এখানে গলিতে গাড়ি রেখেছিলো, তো গাড়িটা নিতে চলে এসেছি। তো গাড়িটা নিয়ে তারপর আমরা চলে গেছিলাম মেলায়। তো একদিক দিয়ে গেছি, তো ওখান দিয়ে ঢোকার স্কোপ ছিল না, মানে গাড়ি রাখার জায়গা ছিল না। তারপর আবার অন্য দিক দিয়ে তোমার দাদাভাই নিয়ে গেল, নিয়ে তারপর ওখানে গ্যারেজে গাড়ি রাখা হলো। তো গ্যারেজে গাড়ি রেখে তখন যখন ঢুকছি না মেলায়, তখন মোটামুটি ফাঁকা ছিল বুঝলি, তো খুব একটা ভিড় ছিল না। তো ঢুকেই আগে ছেলে আর তোমার দাদাভাই ফুচকা কিনে নিল, তো আমার না ভালো লাগছিল না, কেমন একটা লাগছিলো, ওই জন্য আমি আর খাইনি ফুচকাটা। তো ওরা দুজন ফুচকা খেয়ে নিল, ফুচকা খেয়ে তারপর একটু বেরালাম, একটু বললাম যে চলো তাহলে পুরো মেলাটা এক পাক দিয়ে নিই। তো মেলায় এক পাক দিতে এসে দেখলাম তো এই জিনিসটা, আমরা যখন আসছিলাম মেলায় তখনই না আমি দেখেছি একজনের হাতে, এটা তো তখন থেকেই আমার মাথায় ছিল যে একটা ছেলের জন্য নেবো এটা, ওই কালারিং যেগুলো সেগুলো।
তো ঘুরতে ঘুরতে দেখো এখানে এসেছি, ইনি কিন্তু হাতেই তৈরি করছে কত সুন্দর জিনিসগুলো, বেশ ওই কুলো টাইপের যে জিনিসগুলো সাজিগুলো বেশ সুন্দর লাগে দেখতে। তো তারপরে এই ফুলের দোকানটা ছিল, তো তোমার দাদাভাই বললো কি যে এরকম ওই চেনগুলো হয় না ওগুলো নেবে ওই মিশোতে লাগানোর জন্য ড্রেসিং টেবিলে। তাই বললাম দেখো তাহলে নাও দেখে, তো ওইটাও নিয়ে নিলাম, নিয়ে তারপর আবার পুরো মেলাটা ঘুরে চলে আসলাম। আসার পর ওখানে এক জায়গায় একটা জিনিস দেখেছিলাম জানো তো, তো টাকা খুচরো ছিল না বলে ওটা আর নিতে পারিনি। তো তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে গিয়ে জিলেবি নিতে। তো জিলেবি নিল আর হচ্ছে গিয়ে ওই মালপোয়া নিল, নিয়ে তারপর আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি। তো বেরিয়ে এসে আসার সময় আইসক্রিম আর ঠান্ডা নিয়ে নিলাম। তো আইসক্রিমটা ঠান্ডাটা নিয়ে তারপর দেখো বাড়ি চলে এসেছি। বাবা যা গরম ছিল গো, কীভাবে যে চুলটা ছিঁড়েছিলাম আমিই জানি। তো বাড়িতে এসে দেখো বাড়িতে চলে এসেছি, তারপর আমি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ছেলেকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। দিয়ে তারপর ছেলে আর তোমার দাদাভাইকে দিয়ে দিলাম জিলেপি, আর এই মালপোয়া ছিল এটা প্রসাদের, সেই মালপোয়া দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু ফ্রেশ হয়ে বসেছিলাম, যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছিলাম তাই বাড়ি তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো এসে তারপর রাতের খাবারটা খেয়ে নেবো, খেয়ে তারপর আমরা শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই বাই।